প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে চায় কমিশন। এ লক্ষ্যে সঠিক দায়িত্ব পালনের মাধ্যমে প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের হারানো মর্যাদা ফিরিয়ে আনতে হবে। এর আগে কানাডার হাই কমিশনারকে সৌজন্য সাক্ষাৎ দেওয়ার পর সিইসি বলেন, গত ৩ নির্বাচনকে সুষ্ঠু বলে বৈধতা দেয়া বিদেশি পর্যবেক্ষকরা এবারের নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ পাবে না। আতিকা রহমানের রিপোর্ট। আগারগাঁও নির্বাচন ভবনে ঢাকায় কানাডার হাইকমিশনার অজিত সিং বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে। পরে সিইসি বলেন, মিস ইউজ ও এআই দিয়ে অপপ্রচার নির্বাচনের জন্য হুমকি। এ ব্যাপারে কানাডা প্রযুক্তিগত সহায়তার আশ্বাস দিয়েছে। আগামী নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের যাচাই বাছাই করে অনুমোদন দেয়া হবে। যে সমস্ত পর্যবেক্ষক গত 3টা নির্বাচনকে সার্টিফিকেট দিয়েছে যে খুব সুন্দর নির্বাচন হয়েছে, অ্যাকসেপ্টেবল ক্রেডিবল নির্বাচন হয়েছে, তো তাদেরকে কি আমাদের নেওয়া উচিত? আমরা নিব, দেখে শুনে নিব যারা ডিপেন্ডেবল, রিলায়েবল এবং যাদের এক্সপিরিয়েন্স আছে। রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি সদস্যদের আইডি কার্ড বিতরণ ও ফল উৎসব উদ্বোধন শেষে সিইসি বলেন, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেয়াই কমিশনের মূল লক্ষ্য। আমরা 15 বছর লড়াই করেছি ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। যেদিন ভোটাররা একদম নিশ্চিন্তে বিনা বাধায় নিজের পছন্দসই প্রার্থীকে ভোট দিয়ে যখন বুথ থেকে বাইরে যেতে পারবে, বাড়ি ফিরে যেতে পারবে, সেদিনই আমরা বলবো ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কমিশনের প্রতি জনগণের আস্থা ফিরবে। গত 3টি নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের নষ্ট হওয়া ভাবমূর্তি ফিরিয়ে আনতে হবে। প্রশাসন ক্যাডারের তাদের যে ইমেজ যে ক্ষুণ্ণ হয়েছে, এদের ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে, পুলিশের ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে। এই ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য এইটাই হচ্ছে সুযোগ। যারা এই ইলেকশনের সাথে জড়িত থাকবেন তাদের কাছে করজোড়ে আবেদন জানাবো যে আপনারা মানুষের শ্রদ্ধা অর্জনের চেষ্টা করুন। সে যে ভাবমূর্তি যেটা নষ্ট হয়েছে সেটার থেকে আপনারা উঠে আসুন। নির্বাচন নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে গণমাধ্যমের প্রতি আহ্বান নির্বাচন কমিশনের। আতিকা রহমান, RTV, ঢাকা।